বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি দ্বিতীয় অধ্যায়ের আমরা 23 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে। আমরা আজকে এই সেট ফাংশনের আমরা 23 নম্বর প্রশ্নের উত্তরটি দেখব। দেখো, প্রথমে আছে y = f of x = 4x - 7 / 2x - 4 একটি ফাংশন f of -হাফ এর মান নির্ণয় করো। এবার বলা আছে f of x + 2 f of x - 1 এর মান নির্ণয় করো এবং দেখাও যে f of y = x। আমাদের এটা প্রমাণ করতে হবে গ নাম্বারে। এখন আসি প্রথমে ক নাম্বারে কি বলা আছে, f of -হাফ। তাহলে যেখানে x আছে সেখানে আমাদের -হাফ বসাতে হবে। তাহলে ক নাম্বারের জন্য কিন্তু আমাদের শুধু এই f of x সমান এটা লিখতে হবে। তাহলে 23 নাম্বার, 23-এর আমি ক নাম্বার দিচ্ছি। ক নাম্বারে দেখো দেওয়া আছে, লিখবো আমি দেওয়া আছে কি আছে বলে f of x সমান দেওয়া আছে 4x - 7 / 2x - 4। এখন আমাদের কি লিখতে হবে, অতএব দেখো f of কত -1/2 হাফ। তাহলে আমাদের যেখানে x আছে x এর জায়গাতে আমরা কি লিখছি -হাফ। তাহলে যেখানে x আছে সেখানে আমি -হাফ লিখবো। তাহলে 4 আর x এর সম্পর্ক কি গুণ, তাহলে আমি গুণ দিয়ে -হাফ লিখলাম। তাহলে দেখো তারপর কি আছে -7, তাহলে এরপরে কি 2 গুণন আবারও -হাফ, তারপর কি -4। দেখো আমি যেখানে কি ছিল x ছিল সেখানে -হাফ লিখলাম। যেহেতু x এর সাথে 2 এর সম্পর্ক গুণের, আমি গুণ চিহ্ন দিলাম। এবার আসি গুণের ক্ষেত্রে কিন্তু কাটাকাটি করা যায়, অর্থাৎ ভাগ করা যায়। 2 দিয়ে 4 ভাগ করলে কত হয় বলে এই 2 4 কাটলে এখানে 2 হয়, আর এই 2 দিয়ে কাটলে কিন্তু 1 হয়, যেখানে 1 আসি। তাহলে এখানে কিন্তু -2, তাহলে ওপরে কি থাকিচ্ছে আমরা যদি দেখি, তাহলে ওপরে থাকিচ্ছে হচ্ছে -2 আর -7, আর এখানে থাকিচ্ছে হচ্ছে -1 -4। তাহলে কি হবে, ওপরে হবে -9, নিচে হবে -2 -7। যদি ক্যালকুলেটর দিয়ে ইকুয়াল দিই তাহলে -9 দিবে, নিচে -5 দিবে। তাহলে মাইনাস কাটে গেল, অ্যান্সার হচ্ছে ওপরে 9 নিচে 5। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে ক নাম্বারের উত্তরটি দেখে নিলাম। এরপরে আমরা খ নাম্বার প্রশ্নের উত্তরটি দেখব। আমাদের কিন্তু এখানে -2, এখানে দেখো এখানে 2 দিয়ে 4 ভাগ করলে 2 হয়, যেহেতু গুণ তাহলে -2 হয়, আর এখানে -7 তো আছে এই পদে। এখানে 2 দিয়ে কাটলে হয় 1, কাটাকাটি করলে উপরে 2 নিচে 2 কাটে যায়, এখানে -1 থাকে, নিচে -1 -4, উপরে -2 -7 আমরা দেখতে পাচ্ছি। তাহলে ক নাম্বার কিন্তু আমরা দেখে নিলাম। এবার খ নাম্বার প্রশ্নে আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে, দেখো আমরা যদি দেখি, আমরাও একটা কথা বলছি যে f of x আর এখানকার f of x, এখানে দেখো প্রশ্ন আর উদ্দীপক f of x সমান দেওয়া আছে, প্রশ্ন কিন্তু f of x আছে। তাহলে আমরা কিন্তু একটা কথা বলছিলাম, যদি ভিন্নতা যদি না থাকে তাহলে কিন্তু সরাসরি মানটা বসানো যাবে। আর যদি প্রশ্নের সাথে উদ্দীপকের সাথে প্রশ্নের যদি ভিন্নতা থাকে, দেখো f of x, তাহলে ওপরে f of x আছে, নিচেও f of x আছে। একে বলতেছি আমরা একই যদি থাকে, উদ্দীপক এবং প্রশ্ন যদি f of x একই থাকে, তাহলে সরাসরি এই মানটা নিয়ে আসে, আমরা এই মানটা পুরোটা নিয়ে আসে এখানে একবার বসাবো, নিচে একবার বসাবো। তাহলে দেওয়া আছে, আমরা তাহলে f of x না মিশালে হতো 4x - কি 7 / 2x - 4। এখন দেখো আমরা এখন কি মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এখানে খ নাম্বার দিয়ে লিখলাম, দেওয়া আছে। এখন আমাদের মান নির্ণয় করতে বলছে, তোমরা প্রদত্ত রাশি বা মান নির্ণয় লিখতে পারো। প্রদত্ত রাশি কি, দেখো f of x + 2 / f of x - 1। এখন আমরা কি বলছি যে দেখো f of x এর জায়গায় কিন্তু এই পুরোটা বসবে। তাহলে f of x এর মান কিন্তু এই পুরোটা। তাহলে আমার f of x কয়টি জায়গায় আছে বলে, এখানে 2টি জায়গায় f of x আছে। তাহলে আমি একটু এই টানগুলো সবসময় একটু দূরত্ব বজায় রেখে দিতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে। ফাংশনের ক্ষেত্রে আমরা এই যে সমান টানগুলো অনেকটা দূরে দিব। এখন দেখো f of x এর জায়গাতে আমার তাহলে লিখতে হচ্ছে, তাহলে 4x - 7 / 2x - 4, তারপরে কি আছে +2। নিচেও দেখো f of x আছে, তাহলে এখানে 4x - 7 / 2x - 4, তারপরে কি আছে -1। আমরা কিন্তু এই ধরনের কাজ কিন্তু আগের ক্লাসগুলোতে দেখেছি, এখন সৃজনশীল আবারও দেখতেছি। এখন দেখো এখানে আমাদের লসাগু করতে হবে, তাই আমি একটু এই সাইডে লিখলাম, দেখো টান দিলাম, মূল টানটা দিলাম, দেওয়ার পর এখন দেখো আমাদের এখানে এইটুকু মনে করো যে আমাদের নেই। তাহলে যদি এটা না থাকে তাহলে লসাগু কী হবে,
বলে এখানে দেখো লসাগু হবে 2x মাইনাস কি 4 2x মাইনাস 4 তাহলে হর আর লসাগু যদি সেম হয় কেটে যাওয়ার পর উপরে কি আছে যা আছে তাই 4x মাইনাস 7 এবার কি হবে 2 দ্বারা এটা গুণ করতে হবে তাহলে 2 দ্বারা এটা গুণ করলে কি হবে প্লাস 2 দুগুণ 4x মাইনাস 4 দুগুণ 8 মাইনাস 8 4x মাইনাস তাহলে এখন নিচে যাও এবার নিচের লসাগু কি হবে নিচের লসাগু দেখো 2x মাইনাস 4 এখানেও 2x মাইনাস 4 হবে এখন দেখো লসাগু যদি 2x মাইনাস 4 হয় তাহলে হর উপরে যা আছে তাই হবে তাহলে কি আছে 4x মাইনাস 7 হর আর লসাগু যদি সেম হয় তাহলে উপরে যা আছে তাই হবে এবার -1 দ্বারা গুণ হবে -1 দ্বারা এটা গুণ করলে কি হবে -2x হবে -2x হবে আর -1 দ্বারা এটা গুণ করলে +4 হয়ে যাবে 4 × 4 হবে দুটা মাইনাসে প্লাস হয়ে যায় এখন এটা কিন্তু যা ছিল চিহ্ন যা ছিল তাই হচ্ছে উপরে এখন আসি দেখো আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে কি হয় উপরে দেখো 4x 8x তাহলে 2x মাইনাস 4 উপরে হচ্ছে 4x আর 4x এই দুটো একত্র করলে হচ্ছে 8x -8 -7 ক্যালকুলেটারে দিলে -15 দিবে অর্থাৎ 15 এখন আসি নিচের লসাগু একই অবস্থা 2x মাইনাস 4 উপরে কি হচ্ছে 4x এর মধ্যে থেকে 2x যদি বাদ যায় তাহলে 2x -7 মধ্যে থেকে +4 চলে গেলে -3 আমাদের এখন যে কাজটুকু করতে হবে সেটা আমাদের এখন আমি যদি টান দিয়ে একটু উপরে যাচ্ছি তোমরা নিচে নিচে লিখবা সমস্যা নাই এখন দেখো নিচে কি হচ্ছে তাহলে 8x মাইনাস 15 ডিভাইডেড 2x মাইনাস 4 গুণ দিব এবার 2x মাইনাস 4 উপরে যাবে আর এখানে 2x মাইনাস 3 নিচে লিখতে হবে এবার দেখো এটার সাথে এটার মিল কেটে যাবে তাহলে অ্যান্সার হবে 8x মাইনাস 15 ডিভাইডেড 2x মাইনাস 3 এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা খ নাম্বারের উত্তর কিন্তু এই জাতীয় কাজ কিন্তু আমরা আগের ক্লাসে দেখেছি এখন আবার দেখলাম এরপরে আসি গ নাম্বারটা তাহলে খ নাম্বার উত্তরটি আমরা দেখে নিলাম এরপরে আমরা তাহলে গ নাম্বার প্রশ্নের কাজ দেখব এবার দেখো আমাদের দুইটা সমানে দেখো f(x) সমান এটাও লিখতে হবে এবার কিন্তু y আছে তাহলে এবার আমাদের যে কাজটুকু করতে হবে সেটা কি বলে এবার আমাদের f(x) সমানও লেখা যাবে 4x মাইনাস 7 2x মাইনাস 4 আবার কিন্তু y সমানও এটা লেখা যাবে এবং কি y সমান সমান কি 4x মাইনাস 7 ডিভাইডেড 2x মাইনাস 4 আমরা কিন্তু প্রমাণ করা লাগবে f(y) সমান x আনতে হবে আমাদের তাহলে এখন আমরা এটা কিভাবে করা যায় দেখি তাহলে প্রথমে আমরা f(x) সমান এটা লিখছি এখন কথা হলো যে দেখো আমাদের বের করতে হবে কি তাহলে y সমানও এটা লিখবো f(x) সমানও লিখবো এখন আমাদের প্রশ্ন হচ্ছে দেখো কার মান বের করতে হবে দেখো f(y) তাহলে আমি যদি দেখো f(y) যদি লিখি তাহলে দেখো এই আমাদের আসলে কিন্তু x এর সাথে সম্পর্ক এই x এর জায়গাতে এবার কি লিখছি আমরা দেখো f(x) এর সাথে কি ছিল f(x) ছিল f এর সাথে আমরা কি লিখছি y লিখছি তাহলে যেখানে যেখানে x আছে সেখানে কিন্তু আমার y লিখতে হবে তাহলে দেখি আমি যদি লিখি তাহলে কি 4y মাইনাস 7 নিচে কি হবে 2y মাইনাস 4 সেক্ষেত্রে দেখো আমাদের সব সময় কিন্তু x এর জায়গার যে সংখ্যাটি লিখব আমাদের কিন্তু ওই উদ্দীপকে যে মানটা থাকবে সেখানে সেই অক্ষরই প্রয়োগ করতে হবে দেখো এখানে f(x) দিয়ে দেওয়া ছিল 4x মাইনাস 7 2x মাইনাস 4 যখন x ছিল তখন 4x মাইনাস 7 2x মাইনাস 4 যখন আমি এখানে x এর জায়গায় যখন y ব্যবহার করব তখন কি হবে 4y সংখ্যা তো আর চেঞ্জ হবে না চেঞ্জ হবে শুধু x এর জায়গাতে y গুলো হবে x এর জায়গাতে আমি y লিখছি তাহলে সবগুলোতে x এর জায়গায় শুধু y হবে তাহলে দুটি জায়গায় y হবে 4x আর নিচে হবে 2y আর -7 -4 ঠিক থাকবে প্রিয় শিক্ষার্থীরা এবার কিন্তু আমাদের যে কাজটুকু করতে হবে দেখো এবার y এর পরিবর্তে আমরা এবার কি বসাতে পারি দেখো এবার y এর জায়গাতে আমরা এর পুরোটা বসাতে হবে এবার দেখি আমরা এবং ক্যালকুলেশন করে আমাদের কিন্তু ডান সাইডে x নিয়ে আসতে হবে এখন দেখি আমরা তাহলে দেখো এখানে 4 এর সাথে কি আছে y আছে তাহলে y এর জায়গাতে আমরা এই পুরোটা বসাবো তাহলে 4 গুণ দিলাম দেওয়ার পর কি 4x মাইনাস 7 ডিভাইডেড 2x মাইনাস 4 দেখো আমি বসালাম তারপরে কি আছে আমার এখানে 4 এর সাথে y তাহলে 4 এর পরে y এর মান তারপরে কি -7 বসে দিলাম এবার নিচে যদি যাই এবার কত 2 তাহলে 2 গুণন দেখো আমাদের এখানেও কিন্তু y আছে তাহলে y এর জায়গাতে এই পুরোটা বসবে তাহলে 4x মাইনাস 7 ডিভাইডেড কি 2x মাইনাস 4 তারপরে কি আছে -4 প্রিয় শিক্ষার্থী এখন আমরা কি করতে হবে আমাদের এখন কিন্তু এই 4 দ্বারা এই 4 আমরা একবার এর সাথে গুণ হবে এই 4 একবার এই 7 এর সাথে গুণ হবে তাহলে যেহেতু
আমাদের গুণ করতে হবে, তাহলে এই 4 দ্বারা এই 4 গুণ করলে 16 আর 4 7 28, এই 2 দ্বারা এই 4 এর সাথে একবার গুণ হবে, গুণের নিয়ম অনুযায়ী এই 2 দ্বারা একবার সাথে সাথে গুণ হবে। তাহলে আমরা এখন এই গুণগুলো করব। এখন এখানে লিখব, দেখো আমি মূল টানটা দিচ্ছি, মূল টানটা একটু সবসময় আমরা বড় করে দিব। এবার নিচে কি 2x - 4, এটা ঠিক থাকবে, 2x - 4 ঠিক থাকবে। এখন 4 দ্বারা গুণ করলে হচ্ছে 4 4 16, x - 28, 4 7 28। এরপর আসি যদি, তাহলে কি আছে, এবার আসি হচ্ছে -7। এবার নিচেরটাতে আমি যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 4 2 8x মাইনাস কত 7 2 14 ডিভাইডেড 2x - 4। এবার আসে -4। এখন আমাদের লসাগু কি হবে, তাহলে নিচেরটাকে যদি আমি অফ করে রাখি তাহলে ওপরেরটার জন্য আমি এখন দেখো ওপরে লসাগু কী হবে, দেখো আমি মূল টানটা দিয়ে নিলাম। এবার লসাগু দেখো এটাই কিন্তু আমাদের হর, এর নিচে হর নাই, তাহলে এটাই লসাগু হবে 2x - 4, নিচে যেটা থাকে সেটাই লসাগু। তাহলে সেম বলা হচ্ছে, এটা নাই মনে করো, যদি হর আর লসাগু সেম হয় তাহলে ওপরে যা আছে তাই লিখতে হয়। তাহলে কি 16x - কত 28। এবার আমাদের যে কাজটুকু করতে হবে, এবার হর নাই সাথে নিচে, তাহলে -7 দ্বারা এটা গুণ করা যে কথা, এখানে সেই গুণ করা একই কথা, আমরা -7 দ্বারা এটা গুণ করবো, তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। তাহলে মাইনাস কত হচ্ছে 7 2 14x আর প্লাস 4 7 কত হয় 28 হচ্ছে, তাহলে প্লাস 28। এবার আসি নিচেরটাতে। এবার দেখো এবারও লসাগু কী হবে 2x - 4 লসাগু। এবার হর আর লসাগু সেম, তাহলে ওপরে কি আছে 8x - কত 14। এবার হর আর লসাগু যেহেতু মিলে আছে, এটা আমরা উপরে যা আছে তাই লিখলাম প্রথম ক্ষেত্রে। এবার হর নাই, সরাসরি -4 দ্বারা এটা গুণ করা যে কথা, এখান থেকে এখানে গুণ করা একই কথা। -4 দ্বারা যদি গুণ করা, দুটার চিহ্নই পরিবর্তন হবে। এখন -8x প্লাস কি 16। এখন যদি দেখি আমরা মূল টানটা দিলাম, এরপরে হিসাব যদি করি তাহলে দেখো উপরে আমি লসাগুর টানটা দিলাম, তাহলে 2x - 4। এবার দেখো হিসাব যদি করি, 16x এর মধ্যে থেকে যদি 14x চলে যায়, ধনাত্মক 28 ঋণাত্মক 28 কেটে যায়, 16x এর মধ্যে থেকে 14x চলে গেলে 2x থাকে, উপরে শুধু 2x থাকবে। এবার আসো নিচে যদি 2x - 4, এবার হিসাব নিকাশ যদি করো, ধনাত্মক 8x ঋণাত্মক 8x চলে যায়, এবার প্লাস 16 মধ্যে থেকে -14 গেলে 2 থাকে। প্রিয় শিক্ষিত, এখন কিন্তু আমাদের যে কাজটুকু করতে হবে, ওপরের ভগ্নাংশটি লিখে নিচের ভগ্নাংশটি কী করতে হবে, গুণ দিয়ে উল্টে দিতে হবে। তাহলে ওপরের ভগ্নাংশটি কি আমি যদি দেখি, তাহলে 2x ডিভাইডেড 2x - 4 গুণ দিলাম 2x - 4 ডিভাইডেড হচ্ছে 2, উল্টে গেল কিন্তু ভগ্নাংশের গুণ দেওয়ার কারণে। এখন কত হলো যে ওপরের সাথে এটার মিল আছে, এটা কেটে যাওয়ার পর 2 কেটে যাবে, তাহলে ওপরে কী থাকলো x। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের f(y) সমান কি নিয়ে আসতে হবে, x নিয়ে আসতে হবে, আমাদের কিন্তু চলে আসছে, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখতে পারবো অতএব আমরা নিচে লিখবো অতএব f(y) সমান কি x। আমাদের এখানে কি বলছে দেখাও যে বলছে, তাহলে এখানে আমরা লিখে দেবো শুড। প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে দেখে নিলাম গ নম্বর প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা আমরা 23 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি সমাধান দেখে নিলাম। আর পরবর্তীতে আবারও আমরা বোর্ড প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত আসবো আবার তোমাদের সামনে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে। আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দিব। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।